বন্ধুরা, আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন লেবাননে ভয়ঙ্কর পেজার ব্লাস্টের কথা। তারপরে গতকাল লেবাননের হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে ৯ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে। কারণ বেইরুট সহ সমগ্র অঞ্চলে ওয়াকি টকি এবং হোম সোলার এনার্জি সিস্টেম বিস্ফোরিত হয়েছে। কি করে হল এই বিস্ফোরণ? সবটা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সবটা দেখাবো আমরা। আপনারা দেখছেন VI নিউজ বাংলা, আর সাথে আমি রাজীব। ইরান সমর্থিত হিজবুল্লাহ দ্বারা ব্যবহৃত একটি হাতে ধরা রেডিওর বিস্ফোরণে হিজবুল্লাহর ৩ সদস্য এবং পেজার বিস্ফোরণে নিহত একটি শিশুর অন্ত্যেষ্টিক্রিয়ার স্থানে এই বিস্ফোরণ ঘটে। AFP জানিয়েছে ওই এলাকায় ২টি গাড়ির ভেতরেও বিস্ফোরণ ঘটেছে। রয়টার্স জানিয়েছে যে হাতে ধরা রেডিওগুলি হিজবুল্লাহ ৫ মাস আগে কিনেছিল। প্রায় একই সময়ে পেজারগুলি কেনা হয়েছিল। এদিকে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিদ্দাইন এই হামলার অবশ্যই অনন্য শাস্তি দেওয়া হবে বলে উল্লেখ করে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে একটি রক্তাক্ত অনন্য প্রতিশোধ নেওয়া হল। লেবাননে হামলার নিন্দা জানিয়েছে ইরান। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানিকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে ইহুদিবাদী শাসনের সন্ত্রাসবাদ ঘৃণা ও ঘৃণার কারণ হয়। ইরান গতকালের যোগাযোগ যন্ত্রের অপরাধমূলক বিস্ফোরণ এবং ওয়াকিটকির আজকের অপরাধমূলক বিস্ফোরণ, যার ফলে শত শত লেবানিজ বেসামরিক লোক মারা যায় এবং আহত হয়, তার তীব্র নিন্দা জানায়। রয়টার্সকে সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানিকে জানান, ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ হিজবুল্লাহর আমদানি করা পেজারের ভিতরে বিস্ফোরক পুঁতে রেখেছে বলে সন্দেহ করা হচ্ছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন, পেজার হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২ শিশুও রয়েছে। মঙ্গলবারের হামলায় জঙ্গি গোষ্ঠীর অনেক যোদ্ধা এবং বেইরুটে ইরানের দূতসহ প্রায় ৩,০০০ মানুষ আহত হয়েছে। আমাদের ভারতীয় হিসাবে একটাই কথা বলার, কোনো প্রকার হিংসার জন্যই সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়া বাঞ্ছনীয় নয়। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট করে জানান এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার ও লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।